নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 21 থেকে 27 সেপ্টেম্বর। এই এক সপ্তাহ মেষ রাশির জন্য কেমন যাবে প্রথমে বলবো যে এখন তো মঙ্গল বেশ ভালো অবস্থায় আছে এবং থাকবে আহ, এই সপ্তাহে। এই সপ্তাহে অন্তত কোনো চিন্তার কোনো কারণ নেই। এই সপ্তাহে মঙ্গল চিত্রায় থাকবে, দারুণ যাবে, মস্ত যাবে সপ্তাহটা। তো সমস্ত কিছু থেকে সুযোগ আছে, সুযোগ কাজে লাগাতে হবে। আয় থেকে শুরু করে আয়, সঞ্চয়, পরিবার, ঘর বাড়ি জমি জায়গায়, এবং এখান থেকে অনেকের আয় হবে, ঠিক আছে। তো সেই সুযোগগুলো অনেকের কাছে আসবে, চলে আসবে। তো সেই সুযোগ কাজে লাগাতে হবে। ইনভেস্টমেন্ট করলে আয় হবে, রিটার্ন পাওয়া যাবে। এই সপ্তাহটা বেশ ভালো সপ্তাহ। অনেক দিন পরে আবার এই সুযোগটা আবার আসবে, কারণ এর পরে মঙ্গল চলে যাবে সাথী নক্ষত্রে, আমি আগের দিন বলেছি। তো এই সাথীতে যাওয়ার আগে এই সপ্তাহটা মেষ রাশির জন্য সুযোগের সপ্তাহ, সম্ভাবনার সপ্তাহ। তাহলে অনেক সুযোগ আর সম্ভাবনা আসবে, সেগুলো শুধু আমাদের কাজে লাগাতে হবে, মানে সতর্ক থেকে আর সজাগ থেকে। তাহলে ভালো সপ্তাহ একটা বলবো। অনেক কিছু ঘটনা ঘটাবে যেগুলো আমাদের জীবনে শুভ পরিবর্তন আনবে। এরপরে শুরু করব যে একবারে 21 তারিখ থেকে যে কি কি পরিবর্তন আনতে পারে। যেমন প্রথম দিনটাই 21 তারিখটা রবিবার, চন্দ্র থাকবে সিংহ রাশিতে। আহ, সেদিনটা চন্দ্র, শুক্র আর কেতু একসঙ্গে থাকবে, আর চন্দ্র থাকবে রবি নক্ষত্র, উত্তর ফাল্গুনী। তো উত্তর ফাল্গুনী রবির নক্ষত্র হওয়ার ধরুন সারাদিনটা রবিবার, রবি নক্ষত্র, রবির দিন। তো রবি রবি মানে আমাদের পঞ্চমপতির দিন। সেদিনটা সন্তান পরিবার নিয়ে আমরা ভালো করে কাটাবো, আর সমস্ত কাজের যে পরিকল্পনাগুলো আমরা করেছি সেগুলো সাকসেসফুল হবার দিকে আমরা মানে আমরা বুঝতে পারবো যে যাবে, এবার সাকসেসফুল হচ্ছে। কাজকর্ম ভালো হবে, আত্মবিশ্বাস ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। সেই দিনটা অতি উত্তম দিন হবে। পরের দিন চলে যাব 22শে সেপ্টেম্বর, সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন শুরু হবে। সেদিনটা চন্দ্র চলে যাবে সিংহ থেকে কন্যায়। তো আমাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, সেদিনটা হবে চন্দ্রের দিন। তো চন্দ্র থাকবে হস্তায়, মানে চাঁদের দিন। এবার চাঁদ আমাদের চতুর্থপতি। তো ভালো সেদিনটা, পরিবারের উন্নতি, মানসিক উন্নতি, শারীরিক উন্নতি, মন মানে ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কাজে মন লাগবে, ঋণ শোধ করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো, শরীর স্বাস্থ্যে উন্নতি, এবার শত্রু পীড়া থেকে মুক্তি পাবো। সেদিনটা চন্দ্র রবি একসঙ্গে থাকবে এবং আমাদের সঙ্গে বুধও থাকবে। তাই সেদিনটা আমরা একটু বেশি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি তাহলে কি হবে, একটু ক্ষতি হবে। তো আবেগপ্রবণ হব না, কাজে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমরা সমস্ত কাজকর্ম করব, এবং তাহলে সমস্ত কাজে সফল হব। খুব খারাপ দিন নয়, 85% ভালো রেজাল্ট পাবো সমস্ত ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য, মন, পরিবার, আয়, সঞ্চয়, কর্ম, সমস্ত দিক থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। কবে? সোমবার দিনটা দারুণ দিন। রবিবার দিন ভালো হলো, সোমবার দিন ভালো হলো। সেদিনটা বলবো যে আরেকটা কথা, চন্দ্রে থাকবে নজর তোমাদের 12 নম্বর ঘরে। তো ইনভেস্ট করলে রিটার্ন পাবে, রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তবে আবার বলছি যে রিটার্ন মানে লোভ করলে কিন্তু ডুবে যাবে। লোভ করবে না, যতটুকু সম্ভব আমাদের প্রফিট হলেই আমরা বেরিয়ে চলে আসবো। এবং সেরকম যারা কাজ করছো তাদের জন্য বলছি, মানে যারা ইনভেস্ট করতে জানো বা তাদের জন্য বলছি আমি। আর আমি বলবো ফাটকা ইনকাম সুযোগ আছে বাবু। কেন সুযোগ আছে? এই জন্য চন্দ্রের দৃষ্টি থাকবে 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘর কোনটা? মীন রাশি। তো মিনে যখন সুযোগ থাকবে তাহলে দূর থেকে সুযোগ আসে, দূর মাধ্যম থেকে সুযোগ আসে, বিদেশি মুদ্রা, বিদেশি বিনিয়োগ থেকে সুযোগ আসে। তোমরা কাজে লাগাও, সফল হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, পরের দিন চলে যাবো 23শে সেপ্টেম্বর। সেদিনটা হচ্ছে মঙ্গলবার। সেদিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। আর মঙ্গলের দিন, তাহলে কি হচ্ছে? আমাদের লগ্নপতির দিন। লগ্নপতি মানে আমাদের মঙ্গল বন্ধু। ও সেদিনটা কেমন যাবে? লগ্নপতির দিন আমাদের দিন, পুরোটাই আমাদের দিন। অর্থাৎ একদম দারুণ, শরীর স্বাস্থ্য মন প্রাণ চাঙ্গা থাকবে, একদম পুরো দারুণ একটা দিন হলো। তাহলে সেদিনটা আমাদের, সেদিনটা ফাটকা ইনকাম দারুণভাবে হবে। সোমবার যদি একটু মানে বেতাল হয়েও থাকে, তো মঙ্গলবার দিনটা দারুণভাবে একটা দিন হবে। আয় সঞ্চয় হবে, আয় হবে, হঠাৎ মানি, সাডেন মানি, কুইক মানি হবে। তো সেদিনটা তো রেডি থাকতে হবে সবার জন্য বললাম। আর অন্য বিষয় কেমন যাবে? এই লগ্নপতির দিন মানে আমাদের আমাদের মঙ্গলের দিন, মঙ্গলময় দিন, মঙ্গলবার মঙ্গলের দিন, দারুণ একটা দিন। সোমবারটা ছিল চাঁদের দিন, সোমবার খুব ভালো একটা দিন। তো সপ্তাহটা শুরু হচ্ছিল রবির নক্ষত্র দিয়ে, রবির দিন দিয়ে। তো রবি তারপরে সোম, তারপরে আমাদের মানে চাঁদ, তারপরে মঙ্গল, এরকমই একটা দিন, দারুণ ব্যাপার। মঙ্গলবারটা অতি মঙ্গলময় দিন, সম্ভাবনা দিন, সুযোগের দিন, সমস্ত ক্ষেত্রে সুযোগ আসবে। যার যেখান থেকে সুযোগের সম্ভাবনা আছে আসার, সেই সুযোগগুলো আসবে, এবং সেগুলো কাজে লাগাতে পারলেই আমাদের ব্যাস সমস্ত কাজ হাসিল হবে, সমস্ত কাজে আমরা সফল হব, আয় হবে, সঞ্চয় হবে, সেভিংস কিছু হবে। আচ্ছা, এরপরে মঙ্গল কোথায় আছে? আমাদের সপ্তম হবে। তাহলে ব্যবসা থেকে ভালো আয় হবে। মঙ্গল এখন চিত্রায় আছে না, সপ্তম হবে, তুলায় আছে এখন। তো ব্যবসা থেকে ভালো আয় হবে, সঞ্চয় হবে, এবং ঋণ শোধ হবে। আমাদের দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, সেখান থেকে কিছু সম্ভাবনা আসবে। অনেকের বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়ের জন্য কথাবার্তা হয়ে যাবে। তো এরকম অনেক কিছু হবে। তো যেটা মঙ্গলবার,
মঙ্গলের দিন আমাদের জন্য ভালো দিন, সব দিক থেকে ভালো দিন। তাহলে আমি বলবো সেদিনটা মানে আমি সোমবারটা বলেছিলাম 85%, আজকে বলবো 95% ভালো দিন। তাহলে মঙ্গলবার দিনটা ভালো দিন 95%, ব্যাস এটা বলে রাখলাম। এরপরে চলে আসছি 24শে সেপ্টেম্বর, সেদিনটা হচ্ছে বুধবার। চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে, আমাদের তুলায় থাকবে একসঙ্গে চন্দ্র মঙ্গল, মানে চন্দ্র চতুর্থপতি আর ওদিকে লগ্নপতি আর আমাদের অষ্টমপতি কোথায়, একেবারে সপ্তম ভাবে। তাহলে দাম্পত্য সম্পর্ক কেমন যাবে? দারুণ, দাম্পত্য সম্পর্ক ভালো যাবে, ব্যবসা ভালো হবে। আচ্ছা, তারপরে কি বললাম, হঠাৎ মানি যেটা হবে, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, মন প্রাণ ভালো থাকবে, পারিবারিক উন্নতি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, এরকম অনেক কিছু সম্ভাবনা আমাদের সামনে উঠে আসবে। এবং সেদিনটা যেটা হবে যে চাঁদ থাকবে সাথী বা রাহু নক্ষত্রে। তো এই রাহু চন্দ্র একটা কানেকশন এলে কি হবে, রাহুর দিন, সারাদিনটা রাহুর দিন। তাহলে আমরা কি করব, আমরা ইনকাম করব, ফাটকা ইনকাম করব, রাহুর ইনকাম করব, বিনিয়োগ করব, ফাটকা ইনকাম, কুইক মানি, সাডেন মানি নিয়ে আসবো, ব্যাস এইটুকু আমরা জানি। তার জন্য যা ইনকাম সোর্স আছে সেগুলোকে আমরা কাজে লাগাবো। সেটা হতে পারে জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেট, যেমন যার ক্ষমতা সেগুলো থেকে আমরা ইনকাম করে আমরা বেরিয়ে আসবো। সেদিনটা রাহুর দিন, পরিষ্কার কথা। সেদিন যারা সাধু সাজবে তারা ঠকবে, সাধু সাজলে ঠকে যাবে, সাধুরা এখন কষ্ট পাবে, এটা হচ্ছে ভগবানের নিদান। এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত হলো। এবারে শয়তানরা মজায় থাকবে, শয়তান হতে বলছি না প্রবৃত্তি না, আমি বলছি রোজগারের ক্ষেত্রে শয়তান হতে হবে। মাথাটা, ব্রেনটাকে শয়তানি করতে হবে, রোবোটিক মাইন্ড, ঠিক আছে, এরকম করতে হবে। না হলে কিন্তু আজকের যুগে কি হবে, ওই তো ভোলা ভালা লোক নে খা ছিঁড়ে খা, খাবে সবাই, আরে কোনো লাভ নেই। তো আমাদের দিনটা কেমন, রাহুর দিন হলে কি হবে, সমস্ত কাজে সাবধান থাকতে হবে। রাহু কোথায় আছে আমাদের এখন, দশম ভাবে, কর্মস্থানে। কর্মস্থানে হঠাৎ উত্থান পতন, হঠাৎ করে কর্ম চলে যাবে, যেতে পারে, আবার যাওয়ার মতন অবস্থা হবে, চাপ থাকবে, কর্মের প্রেশার থাকবে, ঘুরে ঘুরে কাজ করতে হবে, বসের সঙ্গে মন কষাকষি হতে পারে, এরকম একটা দিন। তো ওই দিনটা কি করব, যা কোনো কোনো জায়গায় আমরা কিছু মানে আমরা বিতর্ক করব না, মাথা ঠান্ডা রেখে সবার মন জুগিয়ে চলে আমরা কাজ হাসিল করব। আর কি করব, ইনকামের জায়গায় রাহুর মতন প্রবৃত্তি রেখে ইনকাম করে নেবো, ব্যাস এই হলো পলিসি। পরের দিন চলে যাব বৃহস্পতিবার, ওই দিনটা 25 তারিখ, 25শে সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের, সেদিনটাও সাতী নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিনটা বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর, সারাদিন রাত্রি 8টা পর্যন্ত সাতী নক্ষত্রে থাকবে চন্দ্র। তো যাই হোক, এটা মনে রেখো। আগের দিনও কিন্তু বেলা 2টোর সময় সাতী এসেছিল, মানে সাতী নক্ষত্রে এসেছিল চন্দ্র, কিছুটা ছিল চিত্রায়। তার মানে মঙ্গল আর বুধবারটা 50% দারুণ ব্যাপার, মানে ওটা কিন্তু তোমাদের চান্স আছে, বেলায় প্রথম দিকে যদি তোমরা কিছুটা ট্রাই করো তাহলে কিন্তু বেলা 2টোর মধ্যে কিছু হাসিল করতে পারো, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে, জানি না আমার কজন মানুষ শোনে আমার এই বিষয়গুলো বা ভিডিওগুলো। তো যারা শুনবে, যদি বাই চান্স কেউ শুনে ফেলে, তাহলে যদি কাজে লাগায় খুব উপকৃত হবে বন্ধুরা, একবার মিলিয়ে দেখবে না, ঠিক আছে। আর তাহলে মঙ্গলবার আর বুধবারে বেলা 2টো পর্যন্ত শুধু সুযোগ সুযোগ সুযোগ। আচ্ছা, এবার সাতী নক্ষত্রে যখন আসবে বেলা 2টোর পরে, তখন কিন্তু রাহুর দবদবা চলে আসবে। তাহলে আমরা তার আগে গুটিয়ে নেবো। আর যদি রিস্ক নেওয়ার যদি আমার মধ্যে যদি ক্ষমতা থাকে, তাহলে আমি করবো, রিস্ক নেবো, তাহলে আরও কিছু পেতে পারি। তবে আমি বলবো লাভ পেলে গুটিয়ে নাও, ব্যাস। আচ্ছা, পরের দিন চলে যাব বৃহস্পতিবার দিনটা পুরো দিন, মানে একদম সারাদিন, রাত্রি 8টা পর্যন্ত থাকবে চন্দ্র সাথীতে। তাহলে সারাদিন রাহুর দিন হলো, কাজের যে মেন কাজের দিনটা পুরোটাই রাহু নিয়ে নিল। তাহলে ওই দিনটাও এরকমই যাবে। তাহলে কেমন যাবে, ওই রকমই, সব কাজে চাপ থাকবে, কাজে মন লাগবে না, কাজে মানে হলো যে কেউ কেউ পিছনে লাগবে, ঘুরে ঘুরে কাজ করতে হবে, তো এরকম বাধা পড়বে। সেদিনটা সাবধান থাকতে হবে। বৃহস্পতিবার দিনটাও ভালো দিন না। রাহুর দিন হলে কি হবে, কাউকে কিছু বলার আগে ভাবতে হবে, কাউকে কিছু করার আগে ভাবতে হবে, এরকম একটা দিন। রাহু এখন হলে যে মানে আমাদেরকে সবসময় একটা ধাঁধার মধ্যে রাখে, সবসময় একটা বিভিন্ন রকম মানে ভ্রমের মধ্যে রাখে, ভ্রম এটা রাহু করে। তো এর থেকে বাঁচতে হবে। তো কেউ যদি মিষ্টি করে কথা বলে, সাবধান। কেউ যদি ভালো ব্যবহার করে, সাবধান। কেউ যদি মানে ভালো ব্যবহার করতেই পারে, কিন্তু অতিরিক্ত কিছু ভালো ব্যবহার করলে বুঝতে হবে যে কিছু মতলব আছে, এটা বুঝে নিতে হবে। এই সবগুলো এই দিনগুলোতে এসব হয়ে থাকে। আর কারা কি করে, কাছের লোকরাই করবে, কর্মস্থানে যাবে, বন্ধুরা করবে, এই সব লোকরা করবে। যাই হোক, আবার হলো যে মঙ্গল সপ্তমভাবে আছে, তো জীবন সাথী করতে পারে, বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলবে, তার মানে কিছু নেবে, এটাই ভাবতে হবে এই ব্যাপার। তো
এরকম একটা ব্যাপার। তো শুক্রবার চলে যাব 26 তারিখ। 26 তারিখটা শুক্রবার, আর চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে। ওই দিনটা বেশ ভালো দিন হবে। ওই দিনটা যেহেতু দেবগুরুর দিন, দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্য ভাবের দিন। তো ভাগ্যপতির দিন, ভাগ্য ভালো থাকবে। ঠিক আছে, তাহলে ভাগ্য ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আর সেদিনটাও বলবো শুক্রবার, সেদিনটাও সুযোগ আছে আমাদের। এমনিতেই বৃহস্পতি এখন আমাদের ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। ঠিক আছে, যেমন শনির 7.5 আছে, তেমন ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে রেখেছে কে? দেবগুরু। তাই চিন্তার কোনো কারণ নেই। চ্যালেঞ্জ আসবে, কষ্ট আসবে, তারপরে সেখান থেকে আমরা বেরিয়েও আসতে পারবো। তাই বৃহস্পতিবার দিনটা ওরকম একটা দিন, অনেক চাপ থাকবে, তবে আবার বেরিয়ে আসতে পারবো। চাপ থেকে কর্মের চাপ থাকতে পারে, পারিবারিক চাপ থাকতে পারে, আর্থিক চাপ থাকতে পারে, তো সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেদিনটা ভাগ্যবতীর দিন, মানে সারাদিন ভাগ্য ভালো থাকবে, সমস্ত কাজে আমরা সফল হব, শরীর মন প্রাণ পরিবার সন্তান ভালো থাকবে। সেদিনটা ভালো দিন। তাহলে ভালো দিন মানে ভালো দিনই, কোনো চিন্তা নেই। আচ্ছা, বুধবারের দুপুর 2টো থেকে ওদিকে বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত আমরা এই কটা সময়, মানে 24 ঘন্টারও কিছু বেশি সময় ধরে আমরা একটু সন্তান পরিবার নিয়ে একটু সাবধান থাকবো, ব্যাস এটা। আর নিজের শরীরটা নিয়ে একটু সাবধান থাকলেই ভালো হয়। কারণ এমনিতেই রাহুর দিনগুলোতে রাহু চেষ্টা করবে মঙ্গলকে একটু ছবল মানার। মঙ্গল যেহেতু মঙ্গলকে আমাদের পঞ্চম দৃষ্টিতে বন্দি রেখেছে, তো মঙ্গলকে বিপদে ফেলার চেষ্টা করবে। আর মঙ্গল বিপদে পড়া মানে হলো যে আমাদের হলো যে শরীর স্বাস্থ্য খারাপ হবে। আর মঙ্গল অষ্টমপতি, যেহেতু মানে রোগের কারকতা বহন করে, তো এইগুলো একটু হবে। তো রাহুর দিনগুলো একটু সাবধান। আচ্ছা, তারপরে পরের দিন চলে যাব শনিবার 27 তারিখে, 27শে সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে অষ্টম ভাবে। সেদিনটা মন খারাপ থাকবে, অনুরাধা নক্ষত্রের দিন, শনির দিন, শনি কন্ট্রোল করবে। শনিবারই হলো সেদিনটা, শনির দিন মানে ভালো না। সমস্ত কাজেই সাবধান থাকবো। চন্দ্র নিচস্থ অবস্থায় থাকবে, মন প্রাণ খারাপ থাকতে পারে। আর পরিবারে অশান্তি, মানসিক অশান্তি, দাম্পত্য অশান্তি, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। সেদিনটা একেবারে অতি উত্তম দিন নয়, মানে মিডিয়াম দিন, ভালোভাবে সমস্ত কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই সপ্তাহটা আমি বলবো যে মেষ রাশির জন্য যতই কষ্ট থাকুক না কেন, জানতে হবে এর মধ্যেও সুযোগ আছে। সেই সুযোগ সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমাদের কাজ উদ্ধার করতে হবে। আবার আমরা পরের সপ্তাহ থেকে যখন আমরা রাহুর নক্ষত্রে মঙ্গলকে পাবো, তখন কিন্তু আরো কঠিন অবস্থা হবে। তাই এখন এই সপ্তাহটা যা পাবে সুযোগ কাজে লাগিয়ে এই আবার 19 দিনের জন্য ব্রেক নিতে হবে আর কি। তারপরে আবার পরে যখন বিশাখায় আসবে বলেছি, তো তখন আবার ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আমি বলেছি মঙ্গলকে স্ট্রং করতে হবে। মঙ্গল স্ট্রং করা মানে হচ্ছে হনুমান চালিসা রোজ পড়তে হবে, যদি মেষ রাশি মেষ লগ্ন হয়। আর অন্যান্য লগ্ন হলে কি বলেছি, সেটা দান করতে হবে, মঙ্গলের দান করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে আগামী ভিডিওতে।